হবে, অতি সত্তর 11 বকেয়া মজুরি প্রদান করতে হবে, অতি সত্তর 11 বকেয়া মজুরি প্রদান করতে হবে। রেশন শিবিরের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়মিত সরবরাহ করতে হবে। রেশন দোকানের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়মিত সরবরাহ করতে হবে। অতি সত্তর নেশা সাম্রাজ্য বন্ধ করতে হবে। ওই ত্রিপুরা থেকে অতি সত্তর নেশা গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। এই কালাম আব্দুল আব্বাস, এই কালাম আব্দুল আব্বাস, এই সিপিআইএম জিন্দাবাদ, ওই ছাত্র যুব সংগঠন জিন্দাবাদ, ওই ছাত্র যুব সংগঠন জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। ওই আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। ওই আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। ওই তিনটি দাবির ভিত্তিতে আগামী 20 এপ্রিল অভিযানকে সফল করার জন্য আগামী 20 এপ্রিল দলে দলে যোগবেন। আগামী 20 এপ্রিল ডিএম চলো অভিযানে দলে দলে যোগবেন। আজকের মিছিল থেকে মাধ্যমে গ্রামের পক্ষে থেকে জেলা কমিটির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কমরেড, আপনারা সবাই শুনেছেন 3 দফা দাবি নিয়ে আজকে এই 10 ব্লক অফিসের নিকটে ডেপুটেশন আলোচনার প্রেক্ষিতে এক পয়েন্ট থেকে 3 পর্যন্ত কি দাবি নিয়ে আমরা ডেপুটেশন আজকে মিলিতভাবে দিয়েছি। 3টা ব্লক জম্পুই, লালজুড়ি এবং 10টা ব্লক, এই 3টা ব্লকেই এই মুহূর্তে গণধর্ণা এবং ডেপুটেশনের কাজ শুরু হয়েছে। আমি শুরুতেই আজকের এই গণধর্ণায়, আজকের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এবং গণধর্ণায় যারা উপস্থিত হয়েছে এবং এই 10টা এলাকার সুদী গণতন্ত্র প্রিয় এলাকাবাসী সবাইকে প্রথমে আমি আমার নিজের তরফ থেকে এবং সিপিআইএম কাঞ্চনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে এই 3 দফা দাবি নিয়ে আলোচনা করব। পরবর্তী সময়ে আমাদের অন্যান্য নেতৃত্বরা আছেন, ওনারা বিস্তৃতভাবে আলোচনা করবেন। 3 দফা দাবি এই সময়ের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রথম দাবিটা হচ্ছে এমজিএন রেগার মাধ্যমে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত কাজের ব্যবস্থা করতে হবে। কেন আমরা এই দাবিটা করছি আপনারা জানেন। নিয়ে অতি সত্তর রেগার পেন্ডিং যে পেমেন্ট এটা দিতে হবে। 2 নম্বর হচ্ছে বর্তমানে রেগার কোনো কাজ নেই, যার জন্য সারা রাজ্যে বিশেষ করে নিচু এলাকার মধ্যে, গ্রামে পাহাড়ের মধ্যে কাজ নেই, কর্ম নেই, খাদ্য নেই। মানুষের পকেটে কোনো টাকা না থাকার কারণে বাজার প্রায় অচল হয়ে যাচ্ছে। তার জন্য রেগার কাজ দিতে হবে এবং মজুরি তাও দিতে হবে। তৃতীয় বক্তব্য হচ্ছে, আপনারা জানেন আমাদের রাজ্যে রেশন সব প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। কেন্দ্র সরকারও রেগার যেমন কাজ কমাচ্ছে, মজুরি দিচ্ছে না, ঠিক একইভাবে রেশন সব আপনারা গেলে দেখবেন রেশন সবের মধ্যে কোনো কিছু চাল ছাড়া অন্য সামগ্রী জিনিস পাওয়া যাচ্ছে না।
এই তিনটি দাবি নিয়ে আমরা এই ধর্ণা করছি 10 ব্লকের সামনে, এবং আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে এসে গেছেন, ওনারা পরবর্তী সময় বলবেন।